পিতা মাতা কত বড় দামি। ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা তোমরা শুনেছো রে যুবক। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল বিবাহ করেছেন। চিঠিতে লিখেছেন, বাবা বিবাহ করেছি, ছেলের বউটা দেখে যাইও। দাওয়াতি কাজে ইসমাঈল আলাইহিস সালাম ব্যস্ত, 40 দিনের চিল্লাই চলে গেছে। এই সফরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের বাড়ির দুয়ারে আসছেন। দিকে বলে, বাড়িতে কেউ কে আসো? বলে, হ্যাঁ আসি। তোমরা সবাই কেমন আছো? বলে, ভালো নাই। কি বলে? ভালো নাই, আল্লাহ আমাদেরকে সুখে রাখে নাই। তোমার স্বামী কোথায়? বলে, দাওয়াতের কাছে বাইরে গেছে, কবে আসবে জানি না। কথা কি বলছে? বলে, মা সত্যি তোমরা ভালো নাই? বলে, না কোনো মতে আমরা ভালো নাই, দুনিয়ার সব অশান্তি আমাদের ঘাড়ে, আমরা ভালো নেই, সুখে নেই, শান্তিতে নেই। তখন ডেকে বলে, মা আর কোনদিন তোমার দুয়ারে আসবো কিনা জানি না, তবে ইসমাঈল যদি আসে, বাড়িতে আসলে বলবা সে যেন ঘরের চৌকাঠটাকে পরিবর্তন করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইসমাঈল আলাইহিস সালাম দাওয়াতি কাজ শেষে বাড়িতে আসলেন। ডেকে বলে, বিবি কেমন আছো? বলে, ভালো নাই। কি সমস্যা? বলে, অনেক সমস্যা। তো বলতেছে, সমবাড়িতে কেউ কে আমার সন্ধান করতে আসছিল? বলে, হ্যাঁ এসেছিল। একটা বৃদ্ধ মানুষ, চুলগুলো পেকে গেছে, কি সুন্দর দাড়ি, কিন্তু ওই মানুষটাকে আমি ভিতরে বসতেও দেই নাই, কোন আদর যত্ন করি নাই। তাই নাকি? বলে, হ্যাঁ। ওই লোকটা কি জিজ্ঞাসা করেছিল? বলে, তোমরা কেমন আছো? তুমি কি জবাব দিয়েছো? বলে, আমি ভালো নাই। এরপরে কি জিজ্ঞাসা করেছিল? বলে, তোমার স্বামী কোথায়? তুমি কি বলেছো? বলে, দাওয়াতে কাজে চলে গেছে বাইরে, কবে ফিরবে জানি নাই। বলে, তোমরা কেমন আছো? আমি বলেছি শান্তিতে নাই। বলে, ওই লোকের সব কথা বুঝেছি, একটা কথা বুঝি নাই। কি? যাবার পূর্বে মুরব্বী বলে গেছে, আমি ইসমাঈল যখন ফিরবে তোমার স্বামী, তখন তোমার স্বামীকে বলবা সে যেন ঘরের চৌকাঠটাকে পরিবর্তন করে। তখন ডেকে বলে, বিবি রে, এই কথাটা তুমি না বুঝতেও আমি বুঝেছি, তোর ব্যবহারে আমার বাবা খুশি না। তুই যে আচরণ করেছিস, আমার বাবা এত দূর থেকে সফর করে এসে এক গ্লাস পানিও খাইতে দিলি না, ভালো ব্যবহার করলি না। আমার বাবা বুঝাইয়া গেছে, এই বউ অন্যরকম বউ, এই বউ যদি আমার ছেলের সংসার করে, আমার ছেলে জীবনে কোনোদিন সুখ পাবে না, শান্তি পাবে না। আমার বাবা পরীক্ষা নিয়ে বুঝেছে, তোরে দিয়ে আমার সংসার হবে না। বুঝতে পেরেছি রে, আমার বাবা চৌকট পাল্টানের কথা বলেছে, তার মানে তোরে তালাক দিয়ে বিদায় করতে বলেছে।